মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গুল হুজুর একবার আসি, না হয় স্বপ্নে আসি। আমার দয়াল নবীর অনেক অনেক সাহাবাগান ছিল, অনেক ভালোবাসার মানুষ ছিল। তন্মধ্যে আমার নবীকে দূর থেকে জীবনে কোনোদিন দেখে নাই। আমার নবীকে জীবনে কখনো দুই নয়ন দিয়া দেখে। আমার নবীকে ভালোবেসেছিল, না দেখে পাগল হয়েছিল হযরত ওয়াইস করণী। এই ওয়াইস করণী যখন শুনতে পেলেন উহুদের যুদ্ধে তায়েবে নগরে আমার দয়াল নবীজির একটি দন্ত ভেঙে গেছে, আমরা গুরুকে ধরেছি। এই জড়জগতের মধ্যে কিন্তু গুরুর কর্ম করতে পারি নাই বাবা। আমার বদরুদ্দিন চান গুরুর হাতে হাত রাখছি, গুরুকে কতটুকু ভালোবাসতে পেরেছি একবার ভেবে দেখছি, একবার ভেবে দেখি নাই গুরু কেমন ধন, গুরু কেমন প্রিয়। ওয়াইস করণী যখন সংবাদ শুনলেন দুই চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিলেন। হাতে একটা পাথর নিয়া ওয়াইস করণীর দন্তের মধ্যে আঘাত করে একটি দন্ত ভেঙে ফেললেন। রক্ত বের হইতে লাগলো। ওয়াইস করণী ভাবে কিছুক্ষণ পর আবার একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যেই দন্তটা ভেঙেছি হয়তো নাও হইতে পারে আমার সেই হুজুরের দন্তটা। আমি জানি না আমার হুজুরের কোন দন্তটা ভেঙেছে, আর সেই দন্তটাই এখনো আমার মুখের ভিতরে রয়ে গেছে, এখনো ভাঙা হয়নি। ওয়াইস করণী পাথরটা হাতে নিয়ে আবারও দাঁতের মধ্যে আঘাত করলেন, একটি দন্ত ভেঙে ফেললেন। আবারও ওয়াইস করণী ভাবলেন, না আমার হুজুরের দন্তটা এখনো আমার মুখে আছে, এখনো ভাঙা হয় নাই। ওয়াইস করণী পাথর একটা হাতে নিয়ে এক এক করে সমস্ত দন্ত তিনি ভেঙে ফেললেন। আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন, আর আমরা দেখেও মুর্শিদকে এরকম ভজন সাধন করতে পারি না, আমরা দেখেও মুর্শিদের কর্ম করতে পারি না। আমার বদর চান আজকে তার যিনি দয়াল সাধক সামান চিস্তি, এই যেই মানুষটার হাতে যেই দিন ধরছে, হাতে হাত রাখছে, আজহার বাজার মকিম চন্দ্রের হাতে হাত রাখা যেই দিন আতা করেছিলাম, দয়াল আমার এই জগতের কোনো কিছু দরকার নাই, আমি শুধু তোমাকেই চাই, তোমাকে পাইলে আর কোনো কিছু পাওয়ার দরকার নাই। ও আমার সামান চান, তুমি কোথায় আছো? একবার এসে তোমার ভক্তদের সাথে দেখা দিয়ে যাও। ও আমার মুর্শিদ তাহির চান, কোথায় আছি? একবার এসে দেখা দিয়ে যাও। আমার শান্তি চান কোথায় রে? আমার শান্তি চান কোথায়? জগতে যদি কারো মনের মানুষটা একবার চলে যায় বাবা অজানা পৃথিবীতে, সেখান থেকে ফিরে পাওয়া সম্ভব হয় না। জীবনের স্মৃতিগুলো লেখা যায় পাতায় পাতায়। যে মুর্শিদের সঙ্গ করলাম, যে মুর্শিদের হাতে হাত রাখা মরিদ হইলাম, এই মানুষটা তার জীবন থেকে চলে গেছে রে। এই জগতের তার মতো এত অসহায় কেউ
হইতে পারে না। তাহার মাঝে অনেকের মা হারায়, বাবা হারায়, মুর্শিদ হারায়, তরিকার ভাই হারায়। আমার যন্ত্রণা যার কলিজার মধ্যে একবার ছেদ হয়ে লেগে গেছে, ওই মানুষটা ব্যথা সমান ভরা পাহাড়ের মতো ব্যথা নিয়ে চলে, কাউকে বলতে পারে না। যদি কোনো তরিকার ভাই থাকে, একমাত্র তরিকার ভাইয়ের কাছে দুঃখ বললে বুঝি। তুমি দেখা
ভয়ে ভাইয়ের জ্বালা বদরটা অন্যে কি তাই জানে রে আমার জুহুরাই না তোরে বুকে লয়া তরিকার ভার তাকি তাকু রায়রে রায় জুহুরাই না মা মরিলে মা ডাকা যায় যদি নিজের মেয়ে থাকে, বাবা মরে গেলে বাবা বলে ডাক দেওয়া যায় যদি নিজের ছেলে থাকে। গর্ভধারিণী মা, মায়ের মতো এতটা আনন্দ পাওয়া যায় না। মাকে ডাক দিলে যে শান্তিটা পাওয়া যায়, এই শান্তিটা কোথাও পাওয়া যায় না। বাবা যার নাই, যদি তার ছেলেকে বাবা বলে ডাক দেয়, জন্মদাতা পিতা কাছে গিয়ে যে ডাকটা দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে একটা শান্তি পাওয়া যায়, যেই শান্তিটা অন্য কারো মাঝে পাওয়া যায়। আর এই জগতের বুকে বিশেষ করে যিনি একটা তরিকার ভাই হারাইছেন, যিনি একটি চূড়ার ভাই হারিয়েছেন, তার ভাই বলে ডাক দেওয়ার মতো এই জগতে কেউ থাকে না। যেই ডাল ধরে সেই ডাল ভাঙ্গাই পড়ে, কোন ডালেই তো ভোর কোলায় না। আমার সমদুঃখের দুঃখী থাকলে মিঠুন চান রে, আমি আমার দুঃখগুলো তার কাছে প্রকাশ করতাম, ও আমার তাহে চান। আমার দয়াল আমাকে কঠিন একটি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, জানি না আমি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো কিনা। ও শিষ্য, তুমি চতুর্থ পদ্ম থেকে এত দূর অতিক্রম করে এসে কিভাবে তোমার গুরুকে তুমি পাবে? আমি তো বাবা এত কিছু জানি না, শুধু শুনেছি সাধু গুরুর মুখে, যে যাহার হাত ধরছে, যে যাহাকে ভালোবাসছে, যে যাহার প্রতি ছবিটাই হৃদয়ের মধ্যে অঙ্কন করে রাখতে পারছে, ওই মানুষটার জন্য কোনো দূর থাকে না, সময় থাকে না।
সে তিলিকেই যদি মুর্শিদের নামটা অন্তরের মধ্যে একবার জাগ্রত করতে পারে, মুর্শিদ তার কাছে অটোমেটিক এসে যায়। আমরা চর্মচক্ষু ধারা সেই মুর্শিদের বদ্ধকটা নিতে পারি। জগতের বুকে যারা খাঁটি ভক্ত হয়ে গেছে, আবার বদর চান, শান্তি চান, সামান চান, এরাই জানে গুরুর খেলা, গুরুর যে ভালোবাসা, আদর, সোহাগ, এই ভক্তরাই জানে। তাই আমি মুর্শিদের নাম নিয়েই বহুদূর অতিক্রম করে আমার মুর্শিদকে আমি পেয়েছি। এখানে আমার আর কোনো বলার কোনো কিছু নেই। আসরটা অনেক লম্বা হয়ে গেছে। আসলে আশেকের চোখের পানি, আশেকের আবেগ কখন কোন কথায়, কখন কোন গানে চলে আসে এটা বলা যায় না। আমি আর কোনো কথা গুরুর কাছে রাখবো না। একটি গান রেখেছি, গানের মধ্যে একটি কথা আছে যে পূর্বে যে কথাটা বলেছিলাম, এটা আমার শোনার একটু আশা, বিশেষ করে আমার গুরুর জন্য এই কথাটাই বলা, আর কোনো কথা গুরুর কাছে আমি রাখলাম না। এ পর্যন্তই শেষ।